নির্বাচনের ইস্তেহার চাই সুশিক্ষার অঙ্গীকার। সুশিক্ষা নিয়ে গর্ব দেশ, বেকার মুক্ত বাংলাদেশ। বেকার মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় বিভিন্নভাবে ব্যক্ত হলেও তার সুফল দৃশ্যমান হচ্ছে না। কুফল হিসেবে বর্তমানে 47% উচ্চ শিক্ষিত বেকার। বাস্তবতা হচ্ছে সুশিক্ষার অভাবেই বেকারত্বের মতো এই ক্ষত তৈরি হয়েছে, যেখানে এক মহল অপর মহলকে দায়ী করে দায় এড়ানোর চেষ্টা চলছে। ছাত্র দায়ী করছে শিক্ষককে, শিক্ষক দায়ী করছে ছাত্রকে, আবার কখনো সিস্টেমকে। খোদ সিস্টেম দায়ী করছে কখনো শিক্ষককে, কখনো ছাত্রকে। বেকারত্বের বিস্ফোরণ আমরা দেখেছি কোটা আন্দোলন এবং চাকরির আবেদনের বয়স ন্যূনতম 35 করার দাবির মধ্য দিয়ে। যেই বয়সে একজন শিক্ষার্থী তার স্বপ্নের বাস্তবায়ন ঘটাবে, সেই বয়সে সে যেন নির্হারা এক পাখি, চোখে মুখে রাজ্যের চরম হতাশা। বর্তমানে বাংলাদেশে প্রায় 1 কোটি প্রবাসীর যে আয়, তা সুশিক্ষার বাস্তবায়নে 5 থেকে 10 গুণ বৃদ্ধি করা সম্ভব। ইন্ডিয়ার মতো বৃহৎ জনগোষ্ঠীর একটি দেশের চতুর্থ রেমিটেন্স উপার্জনের উৎস হচ্ছে এই বাংলাদেশ। অথচ আমরা বলছি বাংলাদেশে কর্মসংস্থানের অভাব। কর্মসংস্থানের যতটা না অভাব, তার চেয়ে বেশি অভাব হচ্ছে দক্ষ জনশক্তির। আর এই দক্ষ জনশক্তির অভাবের পিছনে সবচেয়ে বেশি দায়ী হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা, যেখানে সুশিক্ষা নিশ্চিতকরণ সম্ভব হলে বেকারত্বের হার কমিয়ে কর্মক্ষম লোকের সংখ্যা বৃদ্ধি করে দেশের টাকা দেশেই যেমন রাখা সম্ভব, তেমনি দক্ষ জনশক্তি রপ্তানির মাধ্যমে ভবিষ্যৎ 1 কোটি প্রবাসীর আয় 5 থেকে 10 গুণে উন্নীত করা সম্ভব। আর এই সমীকরণ মেলাতে প্রয়োজন সুশিক্ষা সুনিশ্চিতকরণ। সুশিক্ষা নিশ্চিতকরণে প্রথমেই বড় ধরনের একটি পরিবর্তন আনতে হবে শিক্ষক নিয়োগ পদ্ধতিতে। আর এই দায়িত্ব নিতে হবে খোদ সিস্টেমকেই, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়কে। কেন শিক্ষক নিয়োগ পদ্ধতিতে পরিবর্তন আনা দরকার এবং কি ধরনের পরিবর্তন আনা দরকার সে বিষয়ে একটু বলি। শিক্ষক নিঃসন্দেহে জাতি গঠনের শ্রেষ্ঠ কারিগর এবং প্রতিটি জাতির জন্য শ্রেষ্ঠ সম্পদ। আর সেই শ্রেষ্ঠ সম্পদের সঠিক মূল্যায়ন যেমন করা দরকার, তেমনি শ্রেষ্ঠ সম্পদ হিসেবে কাউকে বিবেচনার পূর্বে তার নীতি, নৈতিকতা, আদর্শ এবং ধৈর্যের জায়গাটাও বিবেচনায় আনা দরকার। একজন শিক্ষকের হাতে শিক্ষার্থীর মার্কস থাকায় শিক্ষার্থীকে যেমন নিয়ন্ত্রণ এবং মূল্যায়ন করা সম্ভব, তেমনি শিক্ষকের আচরণেও যেন এমন ভাব প্রস্ফুটিত না হয় ক্লাস নিলেও বেতন পাবো আর না নিলেও বেতন পাবো। তাই শিক্ষককেও মনিটরিংয়ের আওতায় নিয়ে আসা দরকার, যার মাধ্যমে একজন শিক্ষক তার মেধা ও মননকে কাজে লাগিয়ে একজন শিক্ষার্থীকে সৃষ্টিশীল ও সৃজনশীল কাজের সহযোগিতা করছে কিনা তা যাচাই করা। শুধুমাত্র সিজিপিএ বা পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের প্রেজেন্টেশন স্কিল এবং পড়ানোর কৌশল নিয়ে অসন্তোষ শিক্ষার্থীদের মাঝে ওই সকল শিক্ষকের গুণগত মান নিয়েও প্রশ্ন তুলতে দেখা যায় বারবার। ম্যারাডোনার মতো একজন বিশ্বনন্দিত ফুটবলারও কিন্তু একজন ভালো ফুটবলার প্রশিক্ষক হিসেবে নিজেকে প্রমাণ করতে পারেননি। তেমনি একজন শিক্ষককে শুধুমাত্র পরীক্ষার ভালো ফলাফলের মানদণ্ডে বিচার করে যদি শিক্ষক পদে নিয়োগ দেওয়া হয়, তাহলে বাংলার শিক্ষা ব্যবস্থায় কখনো সুশিক্ষা বাস্তবায়ন করা সম্ভব হবে বলে মনে হয় না। সেই সাথে আমাদের শিক্ষা ব্যবস্থায় আরও একটি বিষয় কেন সচেতনভাবে এড়িয়ে যাওয়া হয়, সে বিষয় নিয়ে আমি বরাবরই চিন্তিত। একজন শিক্ষার্থীকে যখন শিক্ষক হিসেবে নিয়োগ করা হয়, তাকে কোনো ধরনের ট্রেনিং ছাড়াই জাতি গড়ার অস্ত্র তুলে দেওয়া হয়। অথচ রাষ্ট্র রক্ষার দায়িত্বে যখন কোনো একটি যুবককে পুলিশ, বিজিবি বা সেনাবাহিনীর মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ করা হয়, তখন তাকে কিন্তু প্রথম দিনেই অস্ত্র তুলে দেওয়া হয় না। এমনকি তার কোনো যোগ্যতার তোয়াক্কা না করে 6 মাস বা 1 বছর ট্রেনিংয়ের পর তার হাতে অস্ত্র তুলে দেওয়া হয় দেশ রক্ষার দায়িত্বে। তাহলে জাতি গড়ার এই শ্রেষ্ঠ কারিগরের হাতে কেন প্রথম দিনেই কলম তুলে দেওয়া হয়? ট্রেনিং দেওয়া হয় না এমনটা আমি বলছি না, কিন্তু যতদিনে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয় ততদিনে তিনি শিক্ষকতার মতো মহান পেশার মূল কৌশল রপ্ত করতে না পারলেও ফাঁকি দেওয়ার মূল কৌশলটি রপ্ত করে ফেলে। যখন তার ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়, তখন তার কাছে ওই ট্রেনিং আর কোনো গুরুত্ব বহন করে না, কারণ ততদিনে তিনি শিখে ফেলেছেন কিভাবে ধমক দিয়ে, মার্কসের ভয় দেখিয়ে স্টুডেন্টদের দমিয়ে রাখতে হয়। গুণী শিক্ষকও আছেন, আর তাদের জন্যই কোনটা ভালো কোনটা মন্দ এটা এখন বুঝি। তাই বেকারত্ব দূরীকরণে সুশিক্ষাকেই খুঁজি। তাই নির্বাচনের ভোটের যুদ্ধে সোনার বাংলা গড়তে সুস্পষ্ট প্রতিশ্রুতি চাই, যার মাধ্যমে বাংলাদেশে সুশিক্ষা সুপ্রতিষ্ঠিত হবে।